বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আমরা হিন্দুরা মোটামুটিভাবে অনেকেই বিশ্বাস করে থাকি যে বিভিন্ন উদ্ভিদের মধ্যে অর্থাৎ গাছপালার মধ্যে দেব দেবী বসবাস করেন। পৌরাণিক মতে এবং বাস্তুশাস্ত্র মতে এই সব উদ্ভিদগুলোকে আমরা তাই অনেকভাবেই পূজা অর্চনা করে থাকি। তো আজকে আমরা জানব যে বটগাছ আমাদের জীবনের জন্য বা আমাদের পরিবারের জন্য কতটা শুভ এবং কতটা ক্ষতিকারক সেই দিকগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং এই বটগাছ আমাদের বাড়িতে কি রাখা সম্ভব বা রাখা যেতে পারে সেটাও আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে যাদের বাড়ির পাশে বা যাদের বাড়ির মধ্যে বটগাছ আছে তারা অতি অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি এড়িয়ে যান তাহলে কিন্তু আপনারা মূল বিষয়টা জানতে পারবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টম্পা দর্শন চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং পৌরাণিক মতে বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি তথা ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করে, যার ফলে সেই গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে বাড়ির সদস্যদের সৌভাগ্য এবং সমৃদ্ধি বিস্তার লাভ করতে থাকে। আবার এমন কিছু গাছ রয়েছে যার উপস্থিতি সেই বাড়ির ও পরিবার পরিজনদের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। হিন্দু ধর্মে বট গাছের বিশেষ তাৎপর্য রয়েছে। এই গাছ দেবতা ও পূর্বপুরুষদের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে বট ব্রহ্মা, বিষ্ণু ও শিবের বাসস্থান হিসেবে বিবেচিত হয়। বট গাছকে স্বয়ং শিবও বলা হয়ে থাকে। বট গাছ দর্শন করাকে দেবাদিদেব মহাদেব দর্শনের সঙ্গেও তুলনা করা হয়ে থাকে। তবে বাস্তুমতে বট গাছ বাড়িতে লাগানো উচিত নয়। বাড়িতে এই গাছ লাগানোর পর তার সঠিক নিয়ম না মানলে পরিবারের মধ্যে দুর্ভাগ্য দেখা দিতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। তাই সদা সর্বদা বট গাছকে বাড়ির ভিতরে প্রতিষ্ঠা করার কথা কখনোই ভাববেন না। এই গাছে জল দিয়ে এবং প্রদীপ দিয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। এর বাইরে এর আরাধনায় শনি দশা থেকেও মুক্তি পাওয়া যায়। বাড়ির পূর্ব দিকে যদি বটগাছ থাকে তাহলে কিন্তু খুবই মঙ্গলজনক। তবে এটি কিন্তু বাড়ির ভিতরে যেন না থাকে, বাড়ির বাইরে থাকলে তবেই কিন্তু সেটার ইতিবাচক শক্তির যে প্রভাব সেটি আপনি পেতে থাকবেন। তবে ঘরের বাইরে বা মন্দিরের চারপাশে বটগাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সঠিক নিয়ম না মানলে বাড়িতে বটগাছের বৃদ্ধি বাড়তি মঙ্গল হিসাবে বিবেচিত হয়। বটগাছ শুদ্ধতার প্রতীক। এমন পরিস্থিতিতে বিবাহিত জীবনে এর পুজো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, আমরা আজকাল বাড়ির শোভা বৃদ্ধি করার জন্য অনেকেই বাড়িতে বিভিন্ন রকমের বনসাই লাগিয়ে থাকি। তবে বাস্তুশাস্ত্র মতে এবং পৌরাণিক মতে বলছে যে বট গাছের বনসাই বাড়িতে রাখা কখনোই উচিত নয়। বাড়িতে যদি এই বট গাছের বনসাই রাখা হয়, অর্থাৎ বট গাছ যদি বাড়িতে রাখা হয় তাহলে কিন্তু বাড়িতে ইতিবাচক শক্তির জায়গায় নেতিবাচক শক্তির প্রভাব বেশি দেখা যাবে। তাই সেক্ষেত্রে বাড়ির প্রতিটি সদস্যর কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সেটা আর্থিক হতে পারে, মান সম্মান হতে পারে, বিভিন্ন রকম বা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে বাড়িতে কখনোই বট গাছ লাগাবেন না। বাড়ির আশেপাশে যদি থাকে, অর্থাৎ বাড়ির বাইরে যদি থাকে এবং মন্দির সংলগ্ন যদি কোনো বট গাছ থাকে তাহলে কিন্তু সেটি খুবই শুভ বলে মনে করা হয়। এবং সেই বটগাছকে যদি আপনি প্রতিদিন পুজো করতে পারেন তাহলে আপনার গৃহে সদা সর্বদা সুখ সমৃদ্ধি এবং
অর্থ ইত্যাদি বৃদ্ধি পেতেই থাকবে। তো বন্ধুরা, এই ছিল বটগাছ সম্পর্কে কিছু পৌরাণিক এবং বাস্তুশাস্ত্র মতে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক করবেন এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।